জাপানি মন্দির দার্জিলিংয়ের অন্যতম বিস্ময়। এটি একটি বৌদ্ধ মন্দির এবং একে নিপ্পনজান মায়োহাজি বৌদ্ধ মন্দির। এটি পিস প্যাগোডার কাছে অবস্থিত, যা শান্তি এবং আধ্যাত্মিকতার প্রতীক। 1972 সালে নির্মিত এই মন্দিরটি শান্তি ও প্রশান্তির প্রতীক। মানুষ সান্ত্বনা খুঁজতে এই জায়গায় আসে। এটি বৌদ্ধদের জন্য আধ্যাত্মিকভাবে একটি পবিত্র স্থান। দার্জিলিং পর্বে আজকে আমাদের তৃতীয় দিন। আজকে আমরা এসেছি পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পল। এই জাপানিজ টেম্পলের সামনে আমরা এখন আছি। বাঁ দিকে যেটা আছে এটা হচ্ছে পিস প্যাগোডা, বাঁ দিকেটা আমাদের পিস প্যাগোডা। আর এটা স্ট্যাচু, এটা অ্যাকচুয়ালি স্ট্যাচু হিসেবে রাখা হয়েছে। আর ডান দিক দিয়ে ভিতরে যাওয়া যাবে। বুদ্ধ টেম্পলটা পেছনে আছে আর পিস প্যাগোডা আমাদের বাঁ দিকে আছে। তো আমরা সেখানে যাব, গিয়ে আপনাদের দেখাবো। এখানে বেশ ভালো রকম ভিড় আছে। আর চারিদিকে রডোডেনড্রনের ফুলের সমারোহ। এদিকে রডোডেনড্রন, এদিকটা তো রডোডেনড্রন আছে এবং বেশ সুন্দর। চারিদিকে সারি সারি পাইনের গাছ আছে এবং দার্জিলিংয়ে যেটা হয় অ্যাজ ইউজুয়াল পাহাড়, সেগুলো সবই আছে। দার্জিলিংয়ের বিখ্যাত এই জাপানি মন্দিরটি নিপ্পনজান মায়োহজি বৌদ্ধ মন্দির নামে পরিচিত। এই মন্দিরটি 1972 সালে নির্মিত হয়েছিল এবং দার্জিলিং শহরের কেন্দ্র থেকে 10 মিনিটের দূরে জলা পাহাড়ে অবস্থিত। এই সিঁড়ি দিয়ে কিন্তু উঠে যেতে হবে জাপানিজ টেম্পলের কাছে এবং এই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে উঠলাম জাপানিজ টেম্পল প্রিমিসেসের। এখানে লেখা আছে বুদ্ধ টেম্পল। এই যে বুদ্ধ টেম্পল বলছে, এটি কিন্তু অ্যাকচুয়ালি জাপানিজ টেম্পল। একজন জাপানিজ সাধুর অর্থায়নে তৈরি হয়েছিল বলে এই মন্দিরটির নাম রাখা হয়েছে জাপানিজ টেম্পল বা জাপানি মন্দির। আর এখানে একটা এটা স্মৃতিস্তম্ভ হিসাবে রাখা হয়েছে। এটা এক্সাক্ট কি লেখা আছে এটা পড়া যাবে এখন নেপালি ভাষা, সম্ভবত নেপালি ভাষাতে লেখা আছে এটা গোর্খাদের। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কি লেখা আছে সেটা আমি পড়তে পারছি না, আপনারা বলবেন কি লেখা আছে। এটা কি লেখা আছে, আমি ঠিক কোন ভাষায় লেখা আছে সেটা আমি বুঝতে পারছি না, তবে এটা সম্ভবত নেপালি ভাষাতেই হবে। ইংলিশে লেখা আছে প্লিজ ডু নট সিট, এটা বসা যাবে না। দেওয়া আছে কোথায় কি আছে, যেমন টয়লেট আর কার পার্কিং সেটাও দেওয়া আছে। এই যেমন দূরে রডোডেনড্রন ফুলের চাষ, রডোডেনড্রন অসাধারণ রডোডেনড্রন। প্রথমে সিঁড়ি বেয়ে উঠতে একটি মন্দির চোখে পড়বে, যেটার দরজায় বিশাল সোনালী রঙের দুটি সিংহ মূর্তি আছে এবং এর ভিতরে বড় জাপানি সাধুর মূর্তি রয়েছে। এবং এর ঠিক ডান দিকে চোখে পড়বে পিস প্যাগোডা। এই মন্দিরের স্থাপত্য শৈলীটি ক্লাসিক জাপানি শৈলীর উপস্থাপনা করে। এই চমকপ্রদ সাদা বিল্ডিং দর্শকদের একটি নির্মল এবং শান্ত অভ্যাস প্রদান করে। আমরা ঢুকে পড়লাম মন্দিরের ভিতরে। এই বৌদ্ধ মন্দিরে দেখতে পাবেন নিচিদাৎসু ফুজির ছবি। বুদ্ধ মূর্তিও রয়েছে এই মন্দিরে। এক পা দুপা করে কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠেই পেয়ে যাবেন বিশাল প্রার্থনা ঘর এবং কাঠের সিঁড়িগুলো অসম্ভব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিট অ্যান্ড ক্লিন। এবং দেখেই মনে হচ্ছে এটা জাপানি মন্দির, কারণ জাপানের অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং জাপানি কালচার কিন্তু এখানে বিদ্যমান। মন্দিরে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, নো নিউক্লিয়ার উইপন্স ইন আওয়ার বিউটিফুল ওয়ার্ল্ড, অর্থাৎ পারমাণবিক যুদ্ধ বা পারমাণবিক বোমা আর চায় না এই পৃথিবী, সেটাই কিন্তু জাপানিরা বারবার করে মনে করে দিচ্ছে। কারণ এর ভুক্তভোগী জাপান হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন আমেরিকা হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল, যার কুফল আজও ভোগ করতে হচ্ছে জাপানকে। এখানে গেলে দেখবেন মন্দিরে গায়ে অপূর্ব সব কাঠের কারুকার্য। এই নিখুঁত কারুকার্য দেখে আপনার মনে হবে কোনো প্রাচীন গাথা শোনাতে চাইছে মন্দিরের দেওয়ালগুলি। এখন আমরা প্রবেশ করেছি মূল প্রার্থনা ঘরে। প্রার্থনা চলাকালীন এখানে বাজানো হয় বড় বড় ড্রাম, যে ড্রামের আওয়াজে আপনার মন প্রাণ ব্যাকুল হয়ে উঠবে। এই প্রার্থনা ঘরে প্রার্থনা চলে
ভোর 4:30 থেকে 6টা পর্যন্ত এবং বিকেল 4:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। শুধু তাই নয়, মন্দিরের দেওয়ালে অহিংসার বাণী পরত পরত ছড়িয়ে রয়েছে। এখানে অহিংসা পরম ধর্ম নামের ব্যানারও কিন্তু এই মন্দিরের গায়ে চোখে পড়লো।